নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব নাও। সংসার আমার ভাল লাগে না, সংসার পিছে বহরি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। আহার খাইতে যায় রে বগা, পরে যেমন ফাঁদে, সংসার ফাঁদে পইড়ায় আমার পরাণ তেমন কাঁদে। সংসার আমার ভাল লাগে না, সংসার পিছে বহরি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বহরি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। এইরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। দিদি গো, তোমরা তো সংসার করছো আর আমি এক সংসার করছি, জ্বালায় চলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না না, তোমরাই বলো, কোন বাড়ির মদ্য লোক সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোয়, রাত 10টার মধ্যে মদ গিলে বাড়িতে আসে, সংসার হালকা ভেবে দেখেছো? আমি তাকে বলি, এই দেখো দিনের পর দিনের ভাই চলতে থাকো, সংসার চলবে কিভাবে? সে আমার উত্তর দিল, কেন রে, সংসার হা করে চলবি। আর মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আমি বিয়ে দিও না, আমি এখন পড়াশোনা করছি, কন্যাশ্রী টাকা পাবো, রূপশ্রী টাকা পাবো, কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই নেকির পেটে রেখে বললো, বলে ওরে মা, অমন ভালো ছেলে হাতছাড়া করলি সারা জীবনে পস্তাতে হবে, তোকে বিয়ে করে আমার জীবনটা যখন হেল হয়ে গেছে, আজ বাড়িতে আসুক, ওর একদিন কামার একদিন আমি বুঝে দেবো, মদ দিলে অশান্তি আর ভালো লাগে না। এই সংসারের গন্ডগোল কিসের? এই মহাবেদ্যে, তুই একটা মদ্যলোক দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি, তা সংসারে অশান্তি হবে না, তুই কি শান্তি সিরিয়াল চলবে? বাড়িতে টিভি আছে, সিরিয়াল দেখ। আজ 5 মাস হয়ে গেল টিভিতে রিচার্জ করা হয়নি, সিরিয়ালটা দেখবো কি হবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বাড়িতে কচি বাচ্চা আছে, সে কি শিখবে? তোর মতো হবে। এই তুই তোর বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস? কোনোদিন নয়। তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না ভালোবাসবি, তা তোর বাচ্চাকে পাশের বাড়ির বৌদি কাছে রেখে তুই যেখানে খুশি চলে যাস। হ্যাঁ যাই তো। তাহলে আমাকে পাশের বাড়ির বৌদি কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? ও ভগবান, এ মহাবেদ্যের কি নিয়ে চিন্তা ভাবনা দেখো। এই কারণে তোর আমি দু নজরে দেখতে পারি না। এই আর জন্য যা দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। তবে রে মহাবেদ্য, তোর একদিন কেমন ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। দেখেছো, গলা অবধি মদ গিলে সব ইংলিশ হাঁটছে। এই এই কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে? পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরেজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখেছো, এ মহাবেদ্য জাতে মাতাল হলে যাবে, তাহলে ঠিক আছে। এই আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না, পালিশ রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বড়দিন দেখি, নিউটন মশালের আলোয় পড়াশুনো করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে, তা তুমি কোন আলোয় পড়েছে শুনি? এই আমি কোন আলোয় পড়েছি তো জানার দরকার নেই, তুই আগে বল, ওরা যে মশালের আলোয় পড়েছে, কে গ্যাসের আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা পুরুষ মানুষ রাত্রে বেলা পড়াশোনা করছুক, তুই মেয়ে লোক কেন যেটিস বল? ও সর্বনাশ, কত বড় বড় মনীষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো। এই কারণে জীবনে কোনোদিন উইনার হলো না, আর হতে পারবিও না। এই তো কিছুদিন আগে এত মদ খাওয়া খেয়েছে, পুকুরে ডুবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে পেতো জীবন ভিক্ষা চাইলাম, আর বললাম বাবা এত বড় তো মদ খাওয়া ছাড়াতে পারিনি, তা যত খুশি খা, কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে। আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ, এই এই গ্রামে মান সম্মান আছে। বাবা রে, মদ করে আবার সম্মান? মানুষ শুধু মুড়ি খাবে, কি দিয়ে খাবে? মুড়ির সঙ্গে বারাসা ভাষা পরিষ্কার কর, ওটা বাতাসা। ওই খাবে। শোনো, আর সন্ধ্যে 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরে নাম গাইতে আসছে, ওই সময় মুড়ি বিল্লি করতে যাবো কিন্তু। হ্যাঁ যাবো, এখন যাবো ওই তপনে গোস্বামীর হরিনামে শুনতে। জয় রাধে, জয় রাধে শ্যাম। কি ব্যাপার রে, তুই একা এলি, সে খুলিওলা কই রে? আর তার তো সেলাইন চলতে হতো। কি হয়েছে? সেলাইন চলতেছে মানে? বড় হাম বড় যাচ্ছি। এই যাচ্ছি মানে? নিরামিষ কি খাই, ফিসকে তোমার লক্ষ্য আছে?
নিরামিষে খেয়ে খেয়ে ফিচকিরি মারতেছি? হ্যাঁ, আর তোমার কাছে পুরো হাত তোমার পড়ে গেছে জানো? কেন? আমি সেটা প্রদীপ এলাকার ডাইনে খুলি কি নাম কি যশ, আর তুমি গান করো অসুর অসুর অসুর। এই চুপ! এই তপন কুমার গোস্বামীর সেই প্রদীপ পাল কোথায় তপনের কথা প্রদীপ পায় ওটা করে নি। জয় রাধে জয় রাধে। এই মহতি হরিবাসীর আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি। তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে, একটু ক্ষমা করে দেবেন। তবে এই মহতি হরিবাসীরা দাঁড়িয়ে ওই তত্ত্বকথা থেকে আপনাদের কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। আর যদি না বিশ্বাস হয়, আজকের যে বাইনা স্বরূপ 60,000 সেটাও আমি নেব না। হ্যাঁ, সেই হামবারে গল্প দিচ্ছ দাদারা, কি বলবো, গাড়ির তেল মারা পয়সা নি বলে 3 কিলোমিটার ধরে গাড়ি থেকে প্যান্ডেলে হেঁটে হেঁটে আসছি, আর ও নাকি 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয় রাধে জয় রাধে। হামবারে গল্প একটু আনন্দের গল্প করি। এক সপ্তাহ আগে নদিয়া জেলা প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে প্রোগ্রাম দেখে আমার খুশি হয়ে এক 18 বছরের মহিলা আমাকে 1.5 কিলো ওজনের সোনার থালা দিয়েছে। তখন বাবু হামবারটা বেশ হয়ে যাচ্ছে না? কেন বলো তো? তোমার সোনা থানে তোমার আল্লাহ ইট দিয়েছে গো। চেপে যা। ঠিক আছে, হামবড় দেখা যাবে। জয় রাধে জয় রাধে শ্যাম। এখন আমার গুরু বন্দনা শুরু করব, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব। রঘুনন্দে কি হলো, পালাচ্ছি কেন? এ তোমার সোনা তোর গ উঠেছে গো। কি বলবি রে? সুরের বকস। এ ভাই মাইকলা কি আছে রে ভাই? এটি রিভাব বাড়া তো, বাড়া 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 বাড়া। কৃষ্ণ হরে মানুষ অসহ্য করে দেবে। এ দুয়ার কি আর খুলি, কেউ আমাকে বেনার হতে দেবে না। সীতাপতি পাবন সীতাপতি পাবন রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে সীতাপতি পাবন নাম হরে সীতাপতি পাবন নাম হরে নয়নের জলে চরণ ধোয়াবো, হৃদয় আসনে তোমারে বসাবো। আর নয়নের জলে চরণ ধোয়াব, হৃদয় আসনে তোমাকে বসাব। তোমার গুণগান আকাশে বাতাসে, তোমার গুণগান আকাশে বাতাসে ভেলা করে ভাসাবো। রঘুনাথ মাধব কৃষ্ণ হরে সীতাপতি পাবন গৌর প্রেমানন্দে হরে। সে কোথায় গেল? এসে এই সারা প্যান্ডেল ভেঙে দাঁড়িয়ে দিদি। এ ভাই, এ তোর যত খোলের টাল কি সব এখানে কি খোলের টাল তৈরি হচ্ছে? ভাই বুঝতে পারিনি। শালা উঠে গিয়ে খোলে বিটো হাত ঢুকিটো জানিস শালা শালা উই করতে এইছি না। আসতে জয় রাধে। আপনাদের এখানে যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। এই এ পালা চলবে না, পালা ঘুরি মারো। আসতে জয় রাধে। তবে আমি তপন কুমার গোস্বামী বলছি, মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে। মহতি হরিবাসীর আমার ভক্তিমতী মায়েরা তুলো বাবার আছে। ওই মত করে নিয়ে কয়েকটা প্রশ্ন করবো, আপনারা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, বল। আমার প্রথম প্রশ্ন, হ্যাঁ। যারা মদ খায়
জয় জয়। আমি চ্যালেঞ্জ করে বলছি সহজে তারা বুড়ো হয় না। ও বাবা, এই তুই আর মদ খেতে মানা করিস কেন কি হয়েছে? এই নামে কি বলছিস? কি বলেছে? যারা মদ খায় তারা কখনো বুড়ো হয় না। ওরা ভুল বলছে। যারা গুরুদের পুরস্কার এই তো পুরস্কার দে বাবা, দে এই ধরে আনো, ধরে আনো। মানে কোনে খেয়েছে রে? আস্তে জোরে দস্তে। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চিৎকার করে বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না। ও বাবা গো, ও বাবা, এ বাবা, এবারে মদে নেশায় বুড়ির গোলা টিপে ধরেছি। বুড়ি মেরে খুনে যায় রে, সে কোথায় গেল? এই এদিকে আয়। এই কি বলছে? কি বলেছে? ওই নামে কি বলছে? যারা মদ খায় তাদের কুকুরে কামড়ায় না। ওরা জানে না। যারা গুরুদের পুরস্কার দে বাবা, এটা চা খাবো, দে দে বাবা, দে ধরে আনো। বাবারে টান খাচ্ছে রে। তুই কেন দিন জটা শুনে আনি? আস্তে আস্তে এদিকে তাকাবেন, কীর্তনটা এদিকে হচ্ছে, এদিকে তাকাবেন। আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না। ও বাবা, ও বাবা, এ বাবা, এই বাবা, তুই আমার কামড়ে মেরে ফেলে দিবি নাকি? অনেকক্ষণ মদ খেয়েছি তো শার্ট পাইনি, তোর কামড়ে শার্ট করবো আমি। আমার মাথাটা খা। গুরুরে কি কি বলছে? বলেছে? এই যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। ও নিবংশী, তোর ঘরে কি আছে? চোর ডাকাতি নিতে পারছি শুনি। যারা গুরুদের পুরস্কার দে বাবা, ওইটা গাড়ি ভাড়া করে যাবো, দে এই রে পকেটে টাকা তো অনেক রাস্তা যাওয়া, দে। অন্যায় করেছি, পাপ করেছি, গুরুরা আমাকে কমাবে না, গুরুরা। তবে আমি প্রশ্নগুলো বলেছি, আপনারা শুনেছেন, উত্তর দিতে পারেননি। উত্তরগুলো বলে দিয়ে শুনুন। প্রথম প্রশ্ন আমার কি ছিল মনে আছে মায়েরা? যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না, তাই তো নাকি? তা ওরা বুড়ো হবে কি করে? মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়। ঘুমাতে এই এই তোর বাপ কি বললো কথাটা? তোরা নাকি মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতর ঢুকবি? আমরা মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো? এই গুরুদেব আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও। টাকা নিয়ে বদনাম করছো। ওই টাকা ঘুরিয়ে দাও। বসো, শান্ত হও। আস্তে জোরে আস্তে। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাপেরা মনে আছে? যে যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায় না, তাই তো নাকি? তা ওদের কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। এই তোর কে বাঁচাবে? কি বললো কথাটা? টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বারে হরিনামে মাঝখানে কে বাটকর্ম করছে বলছো? মন বলে এই বুড়ি উই করতেছে না, এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিছে রে। ওই জন্য হরিনাম ভুলে যাচ্ছে। এই বুড়ি কি খেয়েছে বলে রে? পচা ফুল চিংড়ি খেয়েছে মনে হয়। কোন যে লোক থেকে বুড়িকে চুড়ে দেওয়ার ব্যবস্থা করো। আস্তে জোরে দে। আমার লাস্ট প্রশ্ন কি ছিল বাপেরা মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। এবার তোর কে বাঁচাবে? এই কি বললো কথাটা? এই হরিনামের প্রতি আর ভক্তি নেই। তা কি করবে? এক প্যাক বাংলা খাবে? না মুড়ি বিলি করো। তাই চলো, অনেক সময় পিছিয়ে পড়েছে, এসো। মুড়ি বিলি করো। এ বাবা, আমার দুটো মুড়ি দে না বাবা। এ মা, আমার দুটো মুড়ি দে না মা। দে বাবা, দে, আর দুটো দে। দে বাবা, আর দুটো দে বাবা। একা কত মুড়ি খাও গা? শুকনো মুড়ি খাচ্ছে আর বাটকর্ম করছে। মানুষ টিকতে পারছে না কেন? জল খাওয়া যাচ্ছে না বেশি করে। বিচ্ছিরি বুড়ি একেবারে। মুড়ি বসটা মুন্ডু গলি দেওয়া জানো? হ্যাঁ মানুষ মুড়ি দাও। দাও বুড়িমা, তা তোমার তো 3 কোটাল পেরে গেতে 1 কোটালে পড়েছে। তা তোমার বাড়িতে কেউ নেই? একটা হরিবাসরে এসে খাবার জন্য হা 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 করতেছ? ওরে বাবা, আমি দুদিন পরে কিচ্ছু খাইনি রে বাবা।
হরিবাসন এসেছি, দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। বাহ বারে আমার শিক্ষিত সমাজ, বারে আমার স্বাধীন ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে। ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস এই পৃথিবীতে মার উপরে যে আর কেউ নেই। এই জল বাবা, জল জল জল, এই বুড়ি মার বুকে মুড়ি বেঁধে গেছে রে। এই জল রে বাবারা, জল জল। আই দেখা ভাই, ভাই আমার শেষ হয়ে গেছে ভাই, পেমেন্টটা কর এই মুহূর্তে, কিন্তু আমি চলে যাব। এ বাবা, সে বুড়ি মার দেখে আমার নেশা কেটে গেছে। সে বুড়ি মাকে অসুস্থ হয়ে পড়েছে, একটু সুস্থ করে তারপর পেমেন্টটা আমি করছি। দাও আরে বাবু, কেউ অসুস্থ হলে কি দেখতে এসেছি ভাই? আমার পরের শর্ট থেকে অনুরোধ করে বলছি পেমেন্টটা কর, এই মুহূর্তে চলে যাব। বলছি বাবা, আপনার কত টাকা পেমেন্ট করতে হবে? আমার 60,000। 60,000? হ্যাঁ। বলছি বাবা, আমরা অতি গরিব মানুষ জানেন তো, ভিক্ষা শিক্ষা করে কোনো রকম এই হরিবাসরটা চালাই। তা বুড়িমা তো অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমাকে সুস্থ করতে হবে। আপনি কিছু টাকা কম নেন না বাবু। আরে বাবু, আপনি জানেন আমার কত খরচ? আপনাদের যেখানে শো করতে এসেছি, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ আপনি বুঝবেন না। প্রয়োজন আমার এই বুক পাতে দিচ্ছি, আপনি লাথি মেরে নিন, কিন্তু 1 টাকা কম নিতে পারবো না। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, আর মুখে তোমার হরি কথা নোংরামো ভেতরে। বাবু গো, মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন, সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? চুপ করো। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরামো ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলি দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। মূল্য কি পাইলো তাকে আমার কি আসে যায়? আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। ও ভাই, তুই কাকে জানতে বোঝাই? বাবু গো, আপনি তো একজন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করছে না? তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, আর নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। তার মানে দাদা, এনার নাম হচ্ছে তপন মণ্ডল। হরিনাম শিখেছে যে একটু নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে। সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো? তপন কুমার গোস্বামী। মূল্য কি পাইলো তাকে আমার কি আসে যায়? আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। ঝগড়াঝাটি করছি না এই যুগে কেউ কারণ না, ঝগড়াঝাটি করছি না এই যুগে কেউ কারণ না। বরং যদি থাকে আমার বাঁচাবি কি করে, বরং যদি থাকে আমার বাঁচাবি কি করে। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরামো ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই, এই আমি এখানে এমনি আসিনি রে, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আর আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস? কত? 1 থেকে 1.5 লাখ। হরি নাম দিয়েছে গৌরার নেতা, সেই হরি নাম 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন, 3 মিনিটের গল্প নিয়ে 3 ঘন্টা, 3 ঘন্টা শেষ, 60 থেকে 70,000 টাকা বাজার নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। হরি নাম দিয়েছে গৌরার নেতা, সেই হরি নাম 3 ঘন্টায় 70,000 চাই। ধ্যানিস তাই গানি বলে যেও না এসব ভুলে, ধ্যানিস তাই গানি বলে যেও না এসব ভুলে। সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে, সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরামো ভেতরে, মুখে তোমার হরি কথা। আরে ভাই, আমি কিন্তু বাংলা ভাষা বলছি, আমি হিন্দি বলছি না। তুই আমাকে যত অনুরোধ কর, আমি 1 টাকা কম দিতে পারবো না। আমি জানি বাবু, আপনি 1 টাকায় কম নেবেন না, আমি আপনাকে সব টাকাই দিয়ে দেবো। কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়। আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির, সে মন্দিরে দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে দাঁড়ান, আপনারা মদ খেলে এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতন ব্যক্তিদেরকে আপনারা ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে দেখবো, প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেব, তার আগে আমি কম নেব না। এই বুড়িমা সত্যি কথা বলবে। বুড়িমা, আমি সত্যি করে বলো, চুপ থাকবে না বুড়িমা। বুড়িমা, ও বুড়িমা, মা! মা
মাকে আমি তোর হাতে তুলে দেবো না? আমি যখন মাকে বুকে আগলা রাখতে পেরেছি, আমি মাকে সুস্থ করে তুলবই। ওরে ভাই, এই পৃথিবীতে মার উপরে যে আর কেউ নেই, তাই আমি তোর হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলছি, তুই আমার মাকে ফিরিয়ে দে। তা হতে পারে না। আপনি জ্ঞানী ধার্মিক ব্যক্তি হতে পারেন, আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই। আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায়? একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, আমার ছেলেরা আমার রেখে সেই দিন চলে গেছে রে বাবা। আর একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি কি খাচ্ছি কি পড়ছি একদিনের জন্য দেখতে আসেনি। আমি শুনেছি আমার ছেলেরা এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলের একটি বার দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তো আমার পেটের ছেলে নয়, আমার একটা কাজ করে দেবে রে বাবা। বলো না বাবা, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি, এই টাকাগুলো জমিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবে রে বাবা। আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। একবার তুমি আমাকে খোকা বলে ডাকো। খোকা। সুধাবি কি করে সেরি মা হলো ছেলেরই জীব, ওই মায়েরই নিষোধ হবে না আজীবন। ওই মায়েরই নিষোধ হবে না আজীবন। মা সুধাবি কি করে সেদিন, সুধাবি কি করে সেদিন মা হলো ছেলের জীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। মাগো, আমি তো কথা দিচ্ছি মা, তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। বুকের সুধায় তৃষ্ণা মেটায়, বুকের সুধায় তৃষ্ণা মেটায় মা হলো ছেলের জীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন, মায়ের নিঃস্ব